নমস্কার, শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। খাবার হাতে নিয়ে এখন বেজে গেছে 11টার উপরে বাজে। খাচ্ছি সকালের খাবার, ভাত ভাজা করেছে মা, সেটাই খাচ্ছি। আর আজকে বাইরের ওয়েদারটা এত খারাপ, একটু রোদ ওঠেনি, মনে হচ্ছে আর কুয়াশা পড়ছে, মনে হচ্ছে আজকে সারাদিনও রোদ উঠবে না। তো দেখা বাইরে কেমন, এই যে মানে অন্ধকার হয়ে আসছে, এমন কুয়াশা পড়েছে। কালকে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি সেগুলো আজকে একটু বের করে দিল, কিন্তু ওয়েদার এরকম যে মানে বের করে দিলে আর উল্টো মানে ভিজে যাবে, তাই আজকে আর বের করিনি। যেরকম আছে সেরকমই রেখে দিয়েছি, মানে ঘরেই রেখে দিয়েছি। আগে খাওয়া দাওয়া করে নেই, তারপরে গাছে লাগাতে যাব। একটুখানি রোদ্দুর উঠেছে আর বোনা সেই ফাঁকে রোদ্দুরে বসে বসে ঠাকুর পুজোর সব থালাবাটি মাঝামাঝি করছে, ঠিক না? আবার রোদটা চলেও গেছে, এই যে রোদ্দুরে দেখা যাচ্ছে এটা আমার ছায়া আছে, রোদ্দুর আছে, রোদ্দুরে তাপ নাই কিন্তু রোদ্দুর আছে। আচ্ছা সব নিয়ে এসে বলি, ও আজ তো বৃহস্পতিবার। হ্যাঁ ঠিক আছে, কর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক দিন পর আমি বাগান উঠেছি জল দেওয়ার জন্য। এখন আমি একদমই টাইম পাই না, উঠি না, তাই আমার আর দেওয়া হয় না। এই যে এইসব গাছগুলোতে জল দিয়ে নিয়েছি। এই একটা ছোট্ট গোলাপ গাছে একটা কলি ধরেছে, আর এই যে এই রঙন গাছটাতে বেশ কিছু কলি ধরছে। এই যে এখানে মানে খুব ছোট আছে। অন্যান্য গাছ যেগুলো আছে বড় বড় গাছ সেগুলোতে ধরে গেছে, এই যে এখানেও ধরছে, মানে ফুলও ফুটে গেছে, আর আমাদের গাছে এখন ধরছে। আর এই যে এই গাছটা আজকে লাগানো হয়েছে, দেখা যাক এবছর ফুল ফুটে নাকি। কিছু বছর ধরে আমাদের ঘরে ফুল ফুটে না, আমাদের বাড়িতে। এইখানে বেশ কিছু মরিচ পেকেছে, এই যে একটা পেকেছে। মরিচ গাছগুলোতে জলের অভাবে মরে যাচ্ছে, এখানে একটা পেকেছে। এই দুইটা মরিচ এখন নিয়ে নিব। আর এই যে এই গোলাপ গাছটা তো বেশ কিছু কলি ধরেছে, এই যে একটা ধরেছে। আর সবগুলো ডগা কেটে দিয়েছি, কিন্তু আর নতুন ডগা বের হয়নি, ধরবে না মনে হচ্ছে বেশি। এই যে একটা আর সব গাছ কেমন জানি মরে মরে যাচ্ছে, যে এটা একটু নেতিয়ে গেছে। এইখানেও একটা গাছ, ওই যে কি জানি আলমন্ডা, এটাও নেতিয়ে গেছে, মনে হচ্ছে মরে যাবে। আর এই বাগান বিলাসে একটা ফুল ধরেছে, একটা না মানে এক ঝোপায় 2-3টে ফুল ফুটেছে। গত বছর অনেক ধরেছিল, এই বছর যে কখন ধরবে, এখন কি সিজন নাকি। এই যে এখানে মনে হচ্ছে ফুল ধরবে নাকি কি হবে জানি না, কবে ধরবে আবার নতুন ফুল। গাছে জল টল দিয়ে এখানে এসে একটু বসলাম। আজকে প্রচুর ঠান্ডা, মানে এই বছরের মনে হয় এখন তো তেমন শীত পড়েনি, যতটুকু শীত পড়েছে আজকে সবচেয়ে বেশি ঠান্ডা ছিল। আজকে সারাটা দিন প্রায় সোয়েটার পরে বসে রয়েছিলাম, এখনও পরে বসে রয়েছি। আর আজকে দিব্যু ফোন দিয়েছিল, দিব্যু আসবে, দিব্যুর জন্য ওয়েট করছি। মনে হচ্ছে আজকে বিকালই চলে আসবে, মানে সন্ধ্যার আগে চলে আসবে। শীতের দিন তো বেশি সময় থাকবে না, চলে যেতে হবে। আর আমাদের একটু বাজারেও যেতে হবে, একটা জিনিস কেনার আছে। আর শীতের জন্য আমার মনে হচ্ছে কি আমার এই স্কিনটা কেমন হয়ে গেছে, এখান দিয়ে কালো কালো দেখা যাচ্ছে। তো এখন কি ভাবছি, ঘরে চলে যাই কি ল্যাপের তলে ঢুকেই থাকবো নাকি না একটু বাহিরে ঘোরাঘুরি করবো। দিব্যু আসবে, এখন চলে আসলে ভালো হতো, আর সাথে একটু খেলা করতে পারতাম, কিন্তু এখন আসছে না। কখন আসবে কে জানে, নাকি আজকে আসবে না, কিন্তু আজকে আসবে ও বলেছে। ফোন দিয়েছিল, মাতাজিও জিজ্ঞেস করেছে আমরা বাড়ি আছি কিনা, তো বলেছি থাকবো। তো আসবে এখন না হলে একটু পরে আসবে মনে হয়। সন্ধে দেখানোর জন্য এখানে কতগুলো ছোবা মানে নারিকেলের খোসা আমি কেটে নিয়েছি, এগুলো দিয়েই সন্ধ্যা দেখাবো। এখন এগুলো ভরে রেখে দেবো, এতগুলো তো আজকে আর লাগবে না, কয়েকটা হলে চলবে আজকে, তো বাকিগুলো রেখে দিব। নারিকেলের ছোবা কাটার পর এগুলো কোকোপিট বেরিয়েছে, আমি এখন এগুলো এই যে এই গাছের গোড়ায়, যে কোনো একটা গাছের গোড়াতে দিয়ে দিব। এই গাছটাতে দিব, এই গাছের গোড়াটা বেশি তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই যে এই গাছের গোড়ায় দিয়ে দেই সবগুলো, এই গাছের গোড়ায় দিই। আরেকদিন কাটার পরে যেগুলো বেরোবে সেগুলো অন্য গাছের গোড়ায় দিব। বুঝে এসেছো না দিব্যু? ওইটা আমাকে
কে বলো, ওইটা কে, এটা কে? কে এটা, কে কে? আচ্ছা আমরা খুলে দেখি। আচ্ছা খোলো 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 খোলো। এই যে কে, তুমি কে? বাঘ মামা। হ্যালো হ্যালো হ্যালো, আমি যে বাঘ মামা, তুমি জানতে পারো নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আসছো দীপা? তুমি যাবে না, যাবে না? দিব্য এসেছে, আমাকে একটু দাও তাহলে। দিব্য আমাকে তো দিবা, চকলেট খেতে হয় না, তোমার ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, আমাকে দাও, আমাকে দাও। ছুটে পালাচ্ছে, চকলেট দেবে না কাউকে, ছুটে পালাচ্ছে। এই যে এই দুষ্টু বালক শুধু আমাকে ভয় দেখাচ্ছে। দুষ্টু বালক, তুমি আমাকে ভয় দেখাচ্ছে কেন? আমার ভয় করে না। চলো কলা নিয়ে আসি, চলো চলো দিব্যু, কলা নিয়ে আসি, আসো আসো, ফলো মি ফলো মি। তো এই যে এখানে আয় হায়, মইটা তো নেওয়া হলো না। ইস, বাইরে মনে হচ্ছে কি কুয়াশা পড়েছে, বাপরে বাপ। এখান থেকে দিব্যুদের জন্য এক ছড়া কলা নিয়ে যাই। কোন কলাটা নেব জানি না, তুমি কোনটা নেবে? নাও, কোনটা নেবে? এটা নেব। হ্যাঁ এটা নাও। এই যে বোনাও চলে এসেছে কলা নিতে। দিব্যুরা চলে গেছে, দিব্যুদের সাথে আমরাও একটু বাজারে গিয়েছিলাম এই শীতের মধ্যে, একদমই যাওয়ার ইচ্ছে ছিল না, তো গিয়েছি এই যে স্যান্ডেল গুলো আনতে। এগুলো হলো বাটার পাতা 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 পাতা, না নাম চেঞ্জ করেছে, লিনা লিনা, আগে ছিল পাতা পাতা। তো যে এই স্যান্ডেল গুলো আনতে, এই স্যান্ডেল গুলো অর্পা ফোন দিয়ে বলেছে 2 জোড়া নিতে, কিন্তু এক জোড়া হলো 4 সাইজ, এক জোড়া 5। তো 5টা এখানে পাইনি, আর ও বলেছিল গোল্ডেন কালার জুতাই, গোল্ডেন কালারটাই পেয়েছি, ভালোই হয়েছে। তো এটা নিয়ে যাব কালকে। আর আরেকটা তো পাইনি, এখন নিতে পারবো না, পরে জয়দেবপুর যেতে পারবো না, এখন যেতে পারবো না। যেতে পারলে ওদের সময় নেই তো, সময় নেই, মানে আমরা গিয়েছি সন্ধ্যার পরে, এই মাত্রই গিয়ে এসেছি। আর বাইরে খুব ঠান্ডা, আর ঠান্ডা লাগিয়ে দিচ্ছি আমি। আর কি হয়েছে, আজকে যখন দিব্য এসেছিল, তো আমি বেশিরভাগ সময় হাতটা বাইরে রাখছি, একটু পকেটে ঢুকাচ্ছি, ঢুকিয়ে ওর গালে লাগিয়ে দিচ্ছি। ও ভাবছে কি আমার এই পকেট থেকে আমি ঠান্ডা বের করে লাগিয়ে দিচ্ছি। ও কি করছে, মানে ওর মাকে ওর বাবাকে আমার পকেট থেকে ঠান্ডা বের করে লাগিয়ে দিচ্ছে। ঠিক আছে, গহনাগুলো দেখা। যেহেতু আমরা এক জায়গায় যাব, তার জন্য যেখানে যাব সেখানে অর্পারাও যাবে, মানে অর্পাদের বাসা থেকেই যাব। তো অর্পা বলেছে ওদের একটা বিয়ের নিমন্ত্রণ পড়েছে, আমরা ভেবেছিলাম অর্পাদের বাসায় 2-1 দিন থেকে আসবো, কিন্তু ওদের তো বিয়ের নিমন্ত্রণ পড়ে গেছে, এখন তার থাকতে পারবো না। অর্পা কিছু গহনা নিয়ে যেতে বলেছে, যেগুলো কিনা আমি কিনেছি, মানে আমারই গহনা নিয়ে যেতে বলেছে ওর বিয়েতে না, মানে ও বিয়ের অনুষ্ঠানে পড়বে। এই যে এই গহনাটা, কোনটা নিবে সেটা এখনো শিওর না, তবে বেশ কিছু আমি বের করেছি। এই যে এটা বের করেছি, এটা দিদির বিয়েতে আমি পরেছি, কিন্তু তখন তো আমি আর ব্লগ করতাম না, দেখানো হয়নি। তো এটা দিদির বিয়েতে আমি কিনেছিলাম। এটা আরেকটার, ওইটার কানের দুল কোথায় রেখেছি আমার মনে নেই, ওইটাই কিনেছি দিদির বিয়েতে। আর এটা কিনেছিলাম অনেক আগে, একটা নথ নিবে নাকি জানি না, এখানে ছিল, মানে এই বক্সটার মধ্যে রেখে দিয়েছি, তার জন্য বের করেছি। আর এই যে একটা আমার কি জানি টায়রা, এই টায়রাটা আমি কিনেছিলাম দিদির বিয়েতে পরবো, কিন্তু অনেক আগে কিনে রেখেছিলাম, আর এখন দিদির বিয়ের সময় এটা পরিনি, তাই টিকলি পরেছিলাম, এটাও এখানে ছিল তাই বের করেছি। আর এই চুড়িটা আমার অনেক পুরনো একটা চুড়ি, এই চুড়িটা আমি খুব পরতাম আগে, শাড়ি পরলেও পরতাম। চুড়ি না, এটা বালা। এটা বালা, এটা দিদির বিয়ের সময় আমি নিয়ে গিয়েছিলাম, ফার্স্টে পরেছি, কিন্তু এটার সাথে ভালো লাগছিল না, আর এক জোড়া নিয়ে গেছিলাম লাল চুড়ি, সেটার সঙ্গে পরেছি, সেটা ভালো লেগেছে। সেই ছবিগুলো আছে, ছবি দিয়ে ভিডিও করে আমি একদিন ভেবেছি শেয়ার করব, ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। আর এই যে আরেকটা গহনা, এটা কিনেছিলাম অনেক আগে, 2018, হ্যাঁ এরকম সালে, 18 মানে দিদির 18 সালে কেনা হয়েছে, মেঘলার, হ্যাঁ কেনা হয়েছে। ভেবেছিলাম তার কিছুদিন পরেই দিদির বিয়ের অনুষ্ঠান হবে, কিন্তু এই প্রবলেম বলতে করোনা পড়ে গেছে, করোনার জন্য হয়নি। তারপরে যখন কিনেছি তখন এটা অনেক চলতো, তারপরে কি হয়েছে, বিয়ে তো অনেক লেট হয়েছে, 2000 কত হয়েছে, 23-এ হয়েছে, আর তার জন্য এটা তখন পরিনি, আবার নতুন করে কিনেছি। এখন দেখা যাক অর্পা কোনটা চুজ করে। অর্পাকে ফোন দিয়েছিলাম, তো ও আর মার জন্য ওয়েট করছিল, বলেছে ওর মা আসলে ওর মা চুজ করবে, তারপর
কি জানি ও বলবে, ডিসিশন নিবে। এখন এগুলো নিয়ে বসে রয়েছি, একটু লেট মানে যদি বেশি লেট করে এগুলো আমি আবার গুছিয়ে রেখে শুয়ে থাকবো। এই শীতের দিনে বসে থাকতে কি ভালো লাগে, আমার হাত পা আবারও ঠান্ডা হয়ে যাচ্ছে। এরকম ওই যে গালে গালে লাগিয়ে দিচ্ছি, তাই দিব্যু আমার পকেট থেকে ঠান্ডা বার করছে, আমার পকেটে তো গরম হবে। ও তো এগুলো এখন দেখা যাক, অর্পা একটু পরে ফোন দিবে, তারপর আমি গুছিয়ে রাখবো কোনটা কোনটা নিবে। এটা মাস্ট নিবে, আর কি কি নিবে জানি না, এখন এগুলো রেখে দিই। এখানে আছে মাছ ভাজা, তো দুপুরবেলা অনেকগুলো ছিল, এখন 3 পিসই আছে, এতে আমাদের হয়ে যাবে। আর এখানে হচ্ছে ফুলকপির তরকারি ইলিশ মাছ দিয়ে। আর আজকে দুপুরবেলা একটা মাথা খেয়েছি, রাত্রেবেলা একটা মাথা খাবো। বাবার জন্য এখানে হচ্ছে ছোট মাছ দিয়ে একটা কিছু রান্না করেছে, জানি না এটা কি রান্না হয়েছে। আর এখানে আছে লাউ তরকারি, সেটাও ছোট মাছ দিয়েই করেছে। তো বাবা ইলিশ মাছ খেতে চায় না, সেজন্য বাবার জন্য ছোট মাছ দিয়ে করা হয়েছিল। আর এখানে হচ্ছে ভাত। আর এই যে বাবার জন্য সকালবেলা ডিম সেদ্ধ দেয় বাবা, এগুলো খেয়ে শেষ করতে পারিনি, ডিমের কুসুমগুলো এমনি রয়ে গেছে, এগুলো কালকে সকালে দিদিকে দিয়ে দেবে। আর এর ভেতর কী আছে, ও রুটি, বাবার রুটি খায় কিছুক্ষণ পরপর, সেই জন্য রুটিও আছে। আর এখানে আছে, এখানে কি ভাত আছে? না, বেশি ভাত নেই। সেই কখন অর্পাদের জন্য মানে ফোন দিয়েছে, তারপরেও একবার ফোন দিয়েছি, কেটে দিয়েছে, ও আবার দিয়েছে, তারপর ধরেছি, কথা হতে মানে বলতে পারিনি কি কারণে কেটে দিয়েছে। তারপরে ফোন দিলাম, ধরলো না। এখন 9টা 9 বেজে গেছে, এখন আমি যাব, যে খেয়ে আসবো, খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে থাকবো। পরে আর ফোন দিলেও ধরবো না, উঠে দেখাবো না। আর যদি কালকে সময় না পাই, নিব না। কতক্ষণ ধরে ওয়েট করা যায়? মানে এই শীতের দিন কি বসে থাকতে ভালো লাগে? আর কালকে তো এক জায়গায় যাবো, তার জন্য ভাবছি তারা সকাল সকাল উঠতে হবে, সকাল উঠতে হবে, উঠে প্রচুর কাজ। আজকেই ভেবেছিলি যে জামা কাপড় মানে আমি বের করে রেডি করে রাখবো, কিন্তু অর্পার আশায় বসে থাকতে থাকতে আর বের করব না। তো এখন আর কি করব, খাওয়া দাওয়া যাবো, খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে থাকবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।